আপনারা জানেন যে বিগত 28শে জানুয়ারি শেরপুরের শ্রীবর্দী থানায় সেই এলাকায় আমাদের একজন দায়িত্বশীল ব্যক্তি, মূলত সে নির্বাচন কমিশনের উদ্যোগেই প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে সে অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা করে, বিএনপির সন্ত্রাসীরা এবং বিএনপির সেখানকার নমিনি যিনি সংসদ সদস্য প্রার্থী, তার নেতৃত্বেই, তার নির্দেশনায় সেই হামলা হয়। যে হামলাতে আমাদের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিম খুব নির্মম নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়। সেই হত্যার পরে আমরা মামলা দিয়েছিলাম এবং এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার এক সপ্তাহ গড়িয়ে শেষ হয়নি, এখনো রক্তের দাগ শুকায় নাই। কিন্তু খুব আশ্চর্যজনক হচ্ছে যে যখন এই হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ডের মামলা হলো, সুনির্দিষ্টভাবে মামলা দেওয়া হলো, নাম উল্লেখ করে আসামিদের মামলা দেওয়া হয়েছে, এটা এখনো তদন্তাধীন পর্যায়ে আছে। যেখানে নিহতের পরিবার কাঁদছেন, তার সন্তানরা কাঁদছেন, তার সহকর্মীরা কাঁদছেন। এই ঘটনায় সহানুভূতি জানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত গতকালকে শ্রীবর্দীতে গিয়েছেন, রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন, শহীদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, তার শিশু সন্তানকে তুলে নিয়েছেন, তার কবর জিয়ারত করেছেন, এলাকাবাসীকে নিয়ে তিনি সেখানে দোয়া করেছেন। কিন্তু আজকে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে এই চিহ্নিত সন্ত্রাসীরা উচ্চ আদালত থেকে এসে তারা জামিন নিয়েছেন। গতকালকে তাদের সেই মামলার শুনানি হয়েছে, আজকে আদালত তাদেরকে জামিন দিয়েছেন। আমরা খুব আশ্চর্য হচ্ছি যে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড, যেটি প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের এক সপ্তাহ যেতে না যেতেই চিহ্নিত এই সমস্ত সন্ত্রাসী এবং অপরাধীদেরকে গ্রেফতার তো দূরের কথা, বরং তাদেরকে জামিন দিয়ে জনমনে স্বাভাবিকভাবেই এই আতঙ্ক তৈরি হচ্ছে যে খুনি এবং সন্ত্রাসীরা এইভাবে কি পার পেয়ে যাবে। যেখানে খুনের সেই রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি, কান্নার রোল চলছে পরিবারে, সন্তান বাবার জন্য হাজারি করছে, এলাকাবাসী তাদের প্রিয় নেতাকে হারিয়ে সেখানে কষ্ট এবং বেদনা বিদুর তারা আছেন। এই অবস্থায় এই ধরনের জামিন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আইনের শাসন এবং সন্ত্রাসীদের প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে কিনা। আমরা এই ব্যাপারে সংক্ষুব্ধ। আমাদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে এটাকে আপিল করার জন্য বলেছি, যাতে সন্ত্রাসীদের এই জামিন উচ্চ আদালত স্থগিত করেন। আমরা আপনাদের